হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি পায়েল। তো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের আমি আর সৈকত ঘুরতে যাচ্ছি মন্দারমণিতে। মানে আমরা কলকাতা টু মন্দারমণি যাচ্ছি বন্ধু বান্ধবদের সাথে। তো এরই মেনলি এর জন্যই আমি ব্লগটা বানাচ্ছি। তো পরপর তোমাদেরকে দেখাবো যে মন্দারমণিতে আমরা কিভাবে গেলাম আর আমরা কি এনজয় করলাম। তো চলো দেখা যাক। তো এই যে আমার লুক, বেশি কিছু সাজিনি কারণ অনেকটা রাস্তা গাড়িতে করে যাব। সৈকত নিচে গেছে গাড়িটা বার করতে। তো আমরা আমাদের গাড়ি নিয়েই যাচ্ছি। ও একটা ব্যাগ নিয়ে গেছে আর এই যে আরেকটা ব্যাগ, কারণ দুজনে যাচ্ছি তো। আর একদিনেরই ট্রিপ, খুব বেশি দিন থাকছি না, জাস্ট একটু ছুটির দিনে একটু এনজয় করতেই যাচ্ছি। যে গাড়িতে যাব, গাড়ি বের করে দিয়েছে সৈকত, আর এই যে দীপ আর টিয়াও চলে এসছে। আমরা একসাথে যাচ্ছি। আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি চলছে। এই যে বর মশাই, আমি, টিয়া, দীপ। একটা জায়গায় দাঁড়ালাম চা খাওয়ার জন্য। সবাই আমরা এতজন যাচ্ছি, আরও আছে যারা বাইকে করে যাচ্ছে। এই যে চা দোকান, যেখানে আমরা সবাই দাঁড়িয়েছি চা খাবো বলে। এখানে দুটো গাড়ি, ইয়েলো গাড়িটা আর পেছনে আমাদের গাড়ি, আর সামনে রেড কালারের গাড়ি। আর বাইকে করে কিছুজন যাচ্ছে, তারা চলে গেছে। সবাই হাই করো। তো আমরা এই যে আনন্দ রেস্টুরেন্ট কোলাঘাটে, এখানটায় গাড়ি দাঁড় করিয়ে এই রেস্টুরেন্টটা এবার আমরা একটু খাবো, খাওয়া দাওয়া করবো সবাই। তো নামলাম। এই যে আরেকটা আমাদের আরেকটা গাড়ি এসে থামলো, আরেকটা রেড কালারটা আগে থেকে এসেছিল বাইকে। রেস্টুরেন্টের ভিতরে আমরা ঢুকছি এখন, খাবো, খেতে পাচ্ছি। ওরা তো চা খেয়েছিল, আমি তো চা খাইনি কারণ বাড়ি থেকেই চা খেয়ে এসেছিলাম। আমাদের আরো রেস্টুরেন্ট থেকে বেরোলাম আর রেস্টুরেন্টের সামনে ধর কত সুন্দর একটা বাগান, কত সুন্দর। এখানে কত রকম গাছপালা আছে, ফুলের ফলের। এখানে দেখো আমগুলো ঝুলছে, কি সুন্দর লাল লাল। এই আমটা দেখো কত লম্বা লম্বা, দেখে পেরে খেতে ইচ্ছা হচ্ছে। দেখো কত ফুলের গাছও আছে এখানে, সুন্দর। ভেতরটা দি পঞ্চবটী গার্ডেন নার্সারি লেখাই আছে এখানটায়। এই যে আনন্দ রেস্টুরেন্টের সামনেটা ক্যাকটাস গাছও আছে। দেখো ঘুরে ঘুরে দেখছি আমি খাবার দাবার পর বাগানটা ভালো করে সুন্দর করে দেখছি। বাইরে রোদ ভীষণ, আর এই গার্ডেনের ভিতরে ঢুকে যেন একটা আলাদাই শান্তি, মানে সত্যি মানে খুব সুন্দর লাগছে, সুন্দর ফিল করছি। সৈকত নেমেছিল ডাব খাওয়ার জন্য, তো আমার ডাব খাওয়ার অত ইচ্ছে ছিল না, তাই ওকে বলেছিলাম যে ও ডাব খাওয়ার পর, ওর ডাবটা কাটার পরে যদি শ্বাস পায় তো আমার জন্য নিয়ে আসতো। তো আমার জন্য নিয়ে আসলো এই গাড়িতে। আমি গাড়ি থেকে নামিনি কারণ ভীষণ রোদ, দেখতেই পাচ্ছ। তো এই যে নিয়ে এসছে, এখন শ্বাসটা খাবো। তো আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি, সিও আন্ডারে। তো মন্দারমণির রিসর্টেরটাই সবেই পৌঁছালাম। এই যে গাড়ি আমাদের রিসেপশনে গেছি। সৈকত আর এইগুলো হলো রুম, পরপর অনেকগুলো, প্রায় বেশিরভাগটা আমরাই বুকিং করেছি। আর তো এই হলো আমাদের রুম। এই যে এটা বেড, এখানটায় আপাতত ব্যাগ রেখেছি আমরা। এখানে একটা টি টেবিল আছে, দুটো চেয়ার, আর সিলিং টিভি আছে, আয়না, একটা ওয়ার্ড্রোব, একটা যেখানটায় দুটো হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, একটা ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি।
এটা হচ্ছে এখানটা। এই যে বাথরুম, বেসিন, থেকে প্রোভাইড করছে দেখতে পাচ্ছি যে ব্রাশ দুটো, একটা কোলগেট, একটা মিনি সাবান, শ্যাম্পুর একটা পাতা আর দুটো তেলের পাতা, হেয়ার অয়েল। আর এখানটায় টাওয়াল দিয়ে দিচ্ছে। আর জলের বোতল। এরপরে আমরা রুম থেকে বেরিয়ে সুইমিং পুলে এনজয় করার জন্য বেরিয়ে আসলাম, স্নান করার জন্য। আর ছেলেগুলোকে দেখো কিভাবে সুইমিং পুলে পড়ছে। আর হ্যাঁ, আমরা ভীষণ মজা করেছিলাম সুইমিং পুলে। এখন আমাদের লাঞ্চের সব খাবার দাবারগুলো চলে এসছে। আমরা অর্ডার দিয়েছিলাম ভাত, আলু ভাজা, ডাল, সবজি, স্যালাড আর মাংস। তো রুমেই খাবো। এখন আমরা রেডি হয়ে গেছি। এবার আমরা একটু সমুদ্রের ধারে যাব। চুলটাকে এইভাবে বেঁধে নিয়েছি কারণ ভীষণ হাওয়া, মানে আমাদের যে বন্ধুবান্ধব ওখানে গেছে বললো অত্যাধিক হাওয়া। তো খোলা চুলটা হালকা ভেজা আছে, খোলা চুল রাখলে তো চুল আর দেখতে পাওয়া যাবে না। তো এই যে আমরা এখন রেডি হয়ে চলে আসলাম সমুদ্রের ধারে। রাতে নদীর পাশে বসে বন্ধুদের সাথে আড্ডা মারা আর এই হাওয়া উপভোগ করা মানে একদম স্বর্গের শান্তির মতো। তো সবাই ভীষণ ভীষণ এনজয় করেছি ওই দিনটা। আর এই রাতে নদীর ধারে এত ভালো লাগছিল না, হালকা হালকা ঢেউ আসছিল, ভীষণ জোরে হাওয়া আসছিল, মানে সত্যি পুরো মাইন্ডটাকে পুরো রিফ্রেশ করে দিয়েছিল। এরপরে আমরা আবারও রাত্রিবেলা সুইমিং পুলে গেছিলাম, কারণ লাইটসগুলো চালানোর পর তারপর আর নিজেদেরকে আটকাতেই পারলাম না। তো স্নান ফান করলাম, ফোনটাকে সাইডে রেখেছিলাম ভিডিওটা করার পরে, তাই আমাদের স্নানটা আমি দেখাতে পারিনি। সত্যি একদিনের ট্যুরে আমরা সবাই মিলে একসাথে এত এনজয় করেছি যে বলে বোঝাতে পারবো না। তো সুইমিং পুল থেকে উঠে আমরা বেশ এনজয় করেছি, মানে আমরা নাচ গানা করেছি, তারপর ডিনার করেছি। ডিনারটা আর দেখাতে পারিনি, সেই টাইমে আমার ফোনে চার্জ ছিল না। তারপর রাতে ঘুমিয়ে পড়ার পর সকালবেলা উঠে আমরা একটু নদীর ধারে গেলাম, একটু ফটো তুলে ভিডিও টিডিও করে বাড়ির জন্য রওনা দিলাম। তো গাড়িতে আমরা উঠে পড়েছিলাম, সৈকত গাড়ি চালানো শুরু করে দিয়েছে। আর দীপ্তিয়া যাওয়ার দিনের মতো এইবারেও আমাদের সাথে যাচ্ছিল, বাড়ি ফিরছিল। তো আমরা ফিরছি বাড়ির দিকে। তো বাই সবাইকে, সবাই খুব ভালো থেকো, এখানেই শেষ করছি।